এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 1:30। এখন 1:30 বাজে। আমার কাছে আরেকটা ফোন, ওই ফোনটা ওই ঘরে রয়েছে। এখন আমার কাছে ফোনও নেই, আমি দেখাতেও পারবো না। আমি এখন আমার গলা শুনে বোঝা যাচ্ছে অনেকটা রাত হয়ে গেছে। 1:30 বাজে এখন। আমি এখন হঠাৎ করে এই টাইমে ভিডিওটা যারা তোমরা দেখবে তারা উল্টো রথের পর দেখবে। তো সেখানে কেউ দিনে দেখবে, আমি সন্ধ্যাবেলায় বা বিকেলবেলা দুপুরবেলা পোস্ট করব। তো এখন যেটা দাঁড়িয়ে এখন 1:30 বাজে। তো এখন আমি হঠাৎ এত রাত্রিবেলা কেন বসলাম? আমি যত মানে এটা যারা আমার ফেসবুকের নতুন পরিবারে রয়েছো তারা তোমরা জানো না যে যত আমি মানে একটুখানি শিল্পী বলবো কি, মানে মানে হস্তশিল্প বা যাই ধরো ঠাকুর তৈরি করা আমি একটুখানি করি। যারা নতুন শিল্পী মানে যারা নতুন ফেসবুকে আমার রয়েছো তারা জানো না, কিন্তু যারা পুরনো বন্ধু-বান্ধব আছো তোমরা সবাই জানো যে আমি দুর্গা ঠাকুর তৈরি করি প্রত্যেক বছর। তো কালকে মানে আমি উল্টো রথের আগের দিন ভিডিওটা করছি, আগের দিন রাতে। কালকে মানে হিসাব মতো কালকে উল্টো রথ। তো উল্টো রথে আমার যে আমি ছোট্ট দুর্গা ঠাকুর ছোটোবেলা থেকে বানিয়ে আসছি, বহু বছর হচ্ছে। পুজোটা এবছর দুর্গা পুজোটা আমি ছোট করে করি, আমি আমার মতন করি। কোনো এখানে নিয়ম উপাচার বা অনেক কিছু হ্যান ত্যান করা যে দুর্গা পুজোর, কেন দুর্গা পুজোর দটাও হয়তো বা দীর্ঘকারটাও হয়তো আমি করতে পারি না। দুর্গাপুজোতে প্রচুর নিয়ম, সেটা আমার সামর্থ্যের মধ্যে হয়ও না। আমি আমার মতন ছোটোবেলা থেকে যেরকম করতাম, হয়তো সেটা আরেকটু একটুখানি ভালো হয়। ছোটোবেলায় যেরকম ঠাকুরটা তৈরি করতাম, ঠাকুর তৈরি করার পরে সেটাকে একটুখানি ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আবার দশমীর দিনে ভাসান দিয়ে দিতাম। এরকম হতো। কিন্তু মানে কিন্তু বিগত 12 বছর, 13 বছর কি 12 বছর সামথিং এরকম হচ্ছে যে পুজোটা আমি আমার দুর্গা ঠাকুর ছোট্ট করে বানাই। হ্যাঁ, আমি ছবিটা দিয়ে দিচ্ছি এখানে, তোমরা দেখে নাও যে আমার প্রত্যেক বছর দুর্গা ঠাকুরটা কীরকম হয়। আগের বছর কীরকম হয়েছিল সেটা তোমরা এখন দেখে নাও একটুখানি। তো এই যে দুর্গা ঠাকুরটা তোমরা দেখছো, এই দুর্গা ঠাকুরটা আমি আগের বছর বানিয়েছিলাম। তো এই দুর্গা ঠাকুরের যে কাঠামটা, মানে আমার এই কাঠামটার বয়স 13 বছর। 13 থেকে কি 14 বছর এরকম বয়স এই কাঠামটার হবে। ফাইনাল আমি এখন হিসাব করার সময় পাইনি। আগের বছরটা লেখা রয়েছে। 13 কি 14 বছর হবে এবছর আমি এই এক কাঠামে পুজো করছি। তোমাদের কাঠামটা একটুখানি দেখাই। এই যে ঠাকুরের কাঠামোটা, এই কাঠামোটা নিয়ে আমি এত রাত্রিবেলা কেন বসলাম? দুর্গা ঠাকুর কি তৈরি করবো এখন? না, দুর্গা পুজোটা এখনও আমার হিসাবে অনেকটাই দেরি রয়েছে। এমনি বড় বড় যেখানে পুজো হচ্ছে সেখানে তো সব প্রস্তুতি প্রায় মানে শেষের পর্যায়ে, এবার দিন গোনা শুরু আর কি। উল্টো রথে, সোজা রথে অনেক জায়গায় কাঠামো পুজো টুজো হয়, কিন্তু উল্টো রথের দিনকে আমি প্রত্যেক যবে থেকেই আমার এই ছোটো কাঠামোটা মানে দুর্গা ঠাকুরের কাঠামোটা তৈরি, 12 বছর পুরনো এই কাঠামোটা। এটা একদম মানে কাঠ দিয়ে, মানে সরু সরু কাঠ আর হচ্ছে মানে পাটকাঠি বলে, মানে যেগুলো হোমে ইউজ হয় পাটকাঠি, সেই পাটকাঠি দিয়ে আমি মানে এই কী বলে এটা আমি বানিয়েছিলাম। একদম শক্তপোক্ত, এখানটা একদম গোড়াটাতে সিমেন্ট দিয়ে একদম মানে ঢালাই টাইপের করা, আঠা টাইপের করে দেওয়া রয়েছে। আর কাঠগুলো ঢোকা, মানে খুবই শক্ত এটা। বেশি মানে কী বলবো, মানে আমার এই হাতের একটা পাঞ্জার কাঠামটা এইটুকু। আর যখন হাইটটা বড় হয় তখন ঠাকুরটার হার্ডলি হাইট হয় পুরো 1 ফুট, মানে 1 ফুট 1 ইঞ্চি ছোটো কি 1 ইঞ্চি বড়, কিন্তু 1 ফুটের 1 ইঞ্চি ছোটো বড় কম বেশি হয় না, একদম মাপ। আমার চালিটা রয়েছে, চালিটা আমার যেখানে পুজো হয় যেইখানটাতে মানে জলচক্রের উপর পুজো হয় সেখানেই রয়েছে, প্রত্যেক বছর থাকে, 1 বছর থাকে। তারপরে ওটাকে মানে পুজোর 10 দিন আগে ওটাকে নিয়ে আসা হয়, নিয়ে এসে ওটাকে আমি রিপেয়ার করে নতুন করে তৈরি করি চালিটা। কিন্তু এটা অর্ধেকটা, মানে এই যে এখানে সিস্টেম করা রয়েছে, এখানে চালিটা বসে পুরোটা। আর এটা হচ্ছে ঠাকুর, আর এখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এরকম একটা ঠাকুর তোমরা দেখলে। এরকম প্রত্যেক বছর আমি করি। তো এত রাত্রেবেলা আমি ভিডিওটা করা নিয়ে আমি আমার বেডরুমে রয়েছি এখন, মানে যে ভিডিওটা করব আমি কিছুই করতে পারিনি, নর্মালি পোস্ট করছি। হঠাৎ করে বসলাম কারণ সোজা রথ যাওয়ার পর, সোজা রথে আমি আমার রথ রং করেছি, ওই সময় করে নিলে ভালো হতো, আমি দেরি হয়ে গেল। আমি এখন বসেছি রথটা এই মানে কাঠামোটাকে রং করব। প্রত্যেক বছর আমি রং করি, এটা নীল কালার রয়েছে, এবছর রংটা আমি করব একটুখানি মানে গাঢ়, মানে খয়েরি কালার, মানে চকলেট কালার, একদম ডার্ক চকলেট কালারটা, যেটা আমার রথে রং করা হয়েছে সেটা। আর সবচেয়ে বড় কথা, এগুলো করার এখন সময় না, পরিষ্কার কথা আমার। কিন্তু আমি ছোটোবেলা থেকে করছি, তাই যতদিন পারবো চেষ্টা করব, সময় পাবো সেখান থেকেই ভাগ করে নেওয়ার করার চেষ্টা করছি আর করব। 14-15 বছর তো হবে, অনেক ছোটোবেলা থেকে। এটা পুরোপুরি হিসাব করে জানা যাবে না, কিন্তু যতটুকু আমি ছবি পাই সেই হিসাবটাই আমি করি, যেটুকু ছবি তোলা আছে। কারণ আমরা তো ফোনটা অনেক পরে পেয়েছি, আমাদের পরের জেনারেশান ফোনটা আগে পেয়েছে, তারা কোনো কিছু করলে সেটা ফোনে তোলা থাকবে, কিন্তু আমার সময় থাকতো না। অনেক ঠাকুর করেছি যেগুলো ফোনে তোলা নেই। আমি এরকম ছোটোখাটো মূর্তি টুর্তি বানাই। তো সেক্ষেত্রে দুর্গাটাই এখন আপাতত সময় পাই বা সময় বার করে নিই ওই দুর্গাটা তৈরি করি। আর কালী পুজোর সময়, দুর্গা পুজোর পর দীপাবলির কালী পুজোর সময় কালী ঠাকুর তৈরি করি। এই দুটো আমি করি প্রত্যেক বছর। এছাড়া সারা বছর আর কোনো ঠাকুর তৈরি করা বা মানে কারুকার্য হাতের মানে মাটি দিয়ে তৈরি করার কিছু আমার সময় হয় না।
তো ব্যাপারটা হচ্ছে এখন আমি ওই জন্য কালকে উল্টো রথ, যে করে হোক আমাকে তো একটুখানি ধূপধুনা দিয়েও আমি কাঠামটাকে, মানে যেখানে বেদিতে পুজো হয় দুর্গা ঠাকুরটা আমি পুজো করি, মানে আমার মতন পুজো করি। আমি বলছি না দুর্গা পুজো করলে আমি একটা জিনিস মানি যে পুজো এই উপাচার করতেই হবে এমন কোনো কথা নেই। তোমার সামর্থ্য যেরকম, তুমি মাকে কীভাবে ডাকবে তুমি তোমার মতন করতে পারো। এখানে কোনো মানে যে বাধ্যবাধকতা যে কথাটা বলে সেরকম কোনো ব্যাপার নেই। যেমন খুশি সে করতেই পারে, নিয়ম তো রয়েছে। আবার একটা দিকও ঠিক যে বিরিয়ানি খাবো যখন, আমি বিরিয়ানিটাকে বিরিয়ানির মতন করে বানাবো, পোলাও খাবো যখন পোলাওয়ের মতন বানাবো, খিচুড়ি খাবো যখন খিচুড়ির মতন বানাবো। খিচুড়িতে চিকেন দিয়ে দিলে ভালো লাগবে না, বা বিরিয়ানিতে ডাল দিয়ে দিলে ভালো লাগবে না। সেরকম হচ্ছে ব্যাপার, যেটা নিয়ম সেই নিয়ম করা উচিত। কিন্তু আমার সামর্থ্য না থাকলে কী করব, কিছু করার নেই, ডালে চালে ফুটিয়ে খেতে হবে। খিচুড়ির সম্ভারটা নয় নাই দিলাম, সেরকম ব্যাপার। তো এখন আমি হঠাৎ করে বসলাম, কারণ এই রথ যাওয়ার পর রথ সময় করিনি, আমার ভুল হয়ে গেছে। ওটা করলে আমার এখন আর এই ইয়েটা থাকতো না। রথের সময় আমি করিনি, তো ভেবেছিলাম মাঝখানে করে নেব, কিন্তু হঠাৎ করে কিছু প্রোগ্রাম চলে আসে। তারপরে 6 তারিখে আমার একটা গানের রেকর্ডিং রয়েছে, আর তার প্রস্তুতি চলছে। প্লাস তো নানান কাজ তো থাকেই, পার্সোনাল অনেক কিছু। তো সেখানে এই জন্য আমি আর সময় পাইনি। তো এত রাত্রেবেলা আমি বসলাম, কাল সকালে আমাকে উঠতে হবে, সকালে রথের দিন, কাল উল্টো রথ, বাড়িতে রথ রয়েছে। তো সেখানে বসলাম যে কাজটা সেরেই আমি ঘুমাবো, কারণ কাল সকালে হবে, রঙটা শুকোতে হবে, দুপুরবেলা পুজো দেবো কাঠামটাকে। তো এই কারণে এখন আমি এই রঙটা নিয়ে বসেছি, আর একটা বাটি এটার মধ্যে ঢালবো। আর এখানে রয়েছে তুলি, মানে যেই ব্রাশটা দিয়ে আমি রথ রঙ করেছিলাম সেটা রয়েছে। আর এখানে রঙটাকে একটু পাতলা করে নেওয়ার জন্য তারপিন তেল রয়েছে। আর এখানে রয়েছে আমার যে মূল যে জিনিসটা, কাঠামো। এটাকে কাঠামো বলে। এর ওপর মাটির প্রলেপ দিয়ে বা মাটি দিয়ে তৈরি হবে মায়ের মূর্তি। এখন কাঠামো পুজো কাল থেকে হবে, তারপর হয়তো পুজো হওয়ার পর হয়তো 2-3 সপ্তাহ এটা এরকমই পড়ে থাকবে। তারপর 2 সপ্তাহ পর কি 3 সপ্তাহ পর গিয়ে আমি মাটির হাত দেবো। আমি সম্পূর্ণ ভিডিও দেবো এবছর, কীভাবে কী করছি, কীভাবে না। কিছু ভিডিও আমার ইউটিউবে রয়েছে, আগের বছর দিয়েছি। মানে আমি এই যে ভ্লগ করছি বা কোনো কিছু ভিডিও দেওয়া, এটা আমি আগে করতাম না অতটা। ভিডিও করতাম, ফোনে রেখে দিতাম। ছাড়তে আমার ভাল লাগতো না। সব কিছু তো ছাড়তে ইচ্ছা করতো না। কিন্তু এখন আমার মনে হলো যে না, আমি যেগুলো করছি, যে ক্রিয়েটিভিটির কাজ এগুলো, হ্যাঁ, আমার কাছে এটা ভক্তি দিয়ে, কিন্তু অন্যের কাছে তো একটা ক্রিয়েটিভিটির ব্যাপার। হ্যাঁ, অনেকের কাছে পুজো করি না খেলা করি অনেকে বলে, কিন্তু আমার কাছে ছোট্টবেলা থেকে আমি এটা ভালোবেসে করছি। তাই যতদিন পারবো ভালোবেসে করার চেষ্টা করব। 1:30 বাজে, বেশি বকবক করে লাভ নেই। এখন তোমরা যখন দেখবে তখন অন্য টাইম। কাল রথ হবে, আমি পুরো সম্পূর্ণটা দেখাবো, পুরো ভিডিওটাই তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে ইউটিউবে, আর ফেসবুকে হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। এখন এই বড় হয়ে গেছি, এই বয়সে আমি এসব করি, মাঝে মাঝে হাসিও পাই, কিন্তু কী করব, ভালো লাগার জিনিসের তো কোনো বড় ছোট বলে কিছু হয় না। তাই এখনও মনে হয় যে সময় পাচ্ছি, এইটুকু টাইম করব, কী আছে। তো তোমাদেরকে দেখাই, রঙটা ঢেলে নিই, রঙটা গুলে পুরোটা তোমরা দেখো, চলো। আর আমি যে ঠাকুর তৈরি করি, এই ঠাকুরের কিন্তু কোনো ছাঁচ নেই, মানে সম্পূর্ণটাই কিন্তু হাতে তৈরি করা হয়। এবং যে তোমরা আগে ছবিতে মুখগুলো দেখলে, যে 3টে মুখ, ওখানে লক্ষ্মী সরস্বতী আর মা দুর্গার মুখ ছিল, আর কার্তিকের মুখটা আমি অনেক পরে তৈরি করেছিলাম, আর গণেশের মুখটাও অনেক পরে তৈরি করেছিলাম। তো সেই কারণে কিন্তু ওই দুটো মুখ কিন্তু ছবিতে ছিল না। তো আমার যত যা আমি তৈরি করি সম্পূর্ণটা কিন্তু হাতেই তৈরি করি। হ্যাঁ, মুখের ছাঁচ রয়েছে, সেটাও কিন্তু মাটির ছাঁচ, সেখানে কিন্তু কোনো প্লাস্টার অফ প্যারিস কিন্তু ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ মাটি দিয়েই তৈরি করা ছাঁচ, সেই ছাঁচ তৈরি হয়েছে কিন্তু আমার হাতে। একটা বড় কাঠামের ঠাকুরের যা যা জিনিস প্রয়োজন বা যা যা জিনিস থাকে, আমার কিন্তু এই 1 ফুটের, মানে পুরো কাঠামের নিচ থেকে ধরে একদম চালির শেষ প্রান্ত অবধি কিন্তু পুরোটা 1 ফুট হয়। সেই 1 ফুটে কিন্তু সমস্তটাই কিন্তু ওই আসলের মতনই রয়েছে। যা যা কিন্তু বড় প্রতিমাতে থাকে সমস্তটাই কিন্তু এই ছোটো প্রতিমার মধ্যেও কিন্তু তাই সেম জিনিসটাই রয়েছে। আর এটা হচ্ছে যে যেখানটাতে আমার দুর্গাপুজো হয় সেখানটাতে একটুখানি ফুল দিয়ে সাজানোর চেষ্টা করেছি কাঠামোটাকে রেখে। এগুলো সবকটাই আমার গাছের ফুল, ওই দিয়ে একটু সাজিয়েছি। এর পরে পুজোটা হয়েছে, ওই ভিডিওটা আমার কাছে আর নেই। তো তোমার যদি ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করবে।